সাহাবী মনে করতেন আমার মতো আর কাউকে ভালোবাসে না। সবাই মনে করত সব সাহাবীদের মধ্যে আমি ওনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এমন আচরণ করতেন, কেউই বুঝতে পারতো না যে আসলে কে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। আমরা তো ক্লাসে বসলে, ওস্তাদ ক্লাস নিতে আসলে দেখা যায় একটা ছাত্রের দিকে 20 বার তাকায় আর বাকি সবার দিকে 10 বার তাকায়। সবগুলি ছাত্র কষ্ট পায়, আরে স্যারে আমাকে দেখতে পারে না। আমরা স্পষ্ট বুঝি যে স্যার আমাদেরকে পছন্দ করে না। স্যারের গেট আপ, সেট আপ, হাব ভাব, তার কথার টার্গেটকে, লক্ষ্যকে কাকে কেন্দ্র করে বলে, আমরা পুরা বুঝে যাই যে এই স্যার কোন ছাত্রকে বেশি ভালোবাসে, ঠিক না? কিন্তু এই শিক্ষকতার চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার কোন ছাত্র বুঝতে পারতো না, কেউই বুঝে নাই যে কোন ছাত্রটা তার কাছে বেশি প্রিয়। সবাই বুঝতো আমি সবচেয়ে বেশি প্রিয়। শিষ্টাচার কাকে বলে? একদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ হলো যে আমি ওনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তো ওকে জিজ্ঞাসা করি না কেন, যে আমি তো ওনার কাছে, উনি যেই আমাকে সম্মান দেন, যে মানবিক আচরণ আমার সাথে করেন, যেই সুমিষ্ট হাসি, যেই সুকণ্ঠে আমার সাথে কথা বলেন, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি প্রিয়। তো একদিন ওনার সন্দেহ দূর করার জন্য নবীজিকে প্রশ্ন করছেন, মান আহাব্বুন নাস ইলাইক, সহিহ বুখারীর হাদিস এটি। হে আল্লাহ রাসূল, আপনার কাছে সমগ্র মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা। আমার চিন্তা করলে সর্বনাশ, আমি কি ধারণা করেছিলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আয়েশা। আসলে স্ত্রী, হালাল স্ত্রীর সাথে প্রেম করা এটা আল্লাহর কাছে প্রিয়, সকল আম্বিয়া কিরামের কাছে প্রিয়, বিশ্বের সকল ভদ্র ভালো মানুষের কাছে প্রিয়, ঠিক নয় কি? এটা আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুমে নিজের বৈধ স্ত্রীকে ভালোবাসা দিলে ওই ভালোবাসা তার থেকে ট্রান্সফার হবে ছেলে মেয়েদের মধ্যে। ওইভাবে যুগ যুগান্তরে তার সংসারে, তার পরিবারে প্রেম, প্রীতি, মানবিকতা, আদর, যত্ন, স্নেহ, মায়ার একটা ধারা প্রবাহিত হতে থাকবে। তো আমরের সন্দেহ হলো, আচ্ছা নারীদের মধ্যে আয়েশা সবচেয়ে প্রিয়। তিনি বললেন মনে হয় আমি পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। তো এবার আবার প্রশ্ন করলেন, এটা তো মহিলাদের মধ্যে, ফির রিজাল, পুরুষদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুহা, আয়েশার বাবা। আয়েশার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সব মানুষেরা যখন নবীকে বলেছেন কাযাবতা, আপনি মিথ্যা বলেছেন, আবু বকর তখন বলেছেন সাদাকতা, না আপনি সত্য বলেছেন। সাওর গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, এই দুইজনের সাথে তৃতীয় জন কে ছিলেন? আল্লাহ, আল্লাহু আকবার। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, যখন সে তার সাথীকে বলছিল চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি তার ছাত্রদের, তার উম্মতদের, তার সাহাবায়ে কিরামদের সাথে কি আচরণটা শিখিয়েছেন, যে একজন তোমার সাথীদের মধ্যে একজনকে বেশি যদি তুমি আদর করো, বাকি সবাই ব্যথা পাবে, মনে কষ্ট পাবে, ঠিক না? সন্তানদের মধ্যে একজনকে খুব আদর জানাচ্ছ, খুব স্নেহ দিচ্ছ, বাকিদেরকে পাশে রেখে দিচ্ছ, সব সন্তানদের মনে এই পিতার বিরুদ্ধে বিরাট এক বিদ্রোহ জমা সঞ্চিত হবে, হবে কি না? নবীজির মধ্যে এটা ছিল না। এক সমান, এক সমান। প্রিয় ভাইয়েরা, শিষ্টাচার কাকে বলে? আসলে মানুষের মাথার উপরে মানুষ যদি 3 মণ বোঝা নিতে পারে, নেয় অনেকে 3 মণ বোঝা, এই 3 মণ বোঝা নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে হন হন করে, কষ্ট হচ্ছে না, কষ্ট হলেও চলে যেতে পারছে।
কিন্তু হঠাৎ তাকে একজনে একটা সংবাদ দিল যেটা তার মনের উপরে বোঝা চাপলো। ধরুন বলল যে তোমার একটা ছেলে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে, 3 মণ বোঝা তার মাথা হেঁটে যাচ্ছে, কিন্তু এই সংবাদটা এত বড় বোঝা মনের উপর দিল। কত টনের বোঝা যে একটা সংবাদে আছে এটা সে জানে। সংবাদটা শুনেই বোঝা সহ রাস্তার এক কিনারে কাত হয়ে পড়ে গেল। তো চালের বোঝার ওজন বেশি নাকি মনের বোঝার ওজন বেশি? অনেক বেশি ওজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূক্ষ্ম হৃদয় দিয়ে এগুলি বুঝতেন যে আমি এই লোকটাকে একটু বেশি ভালোবাসা দিলে ওই লোকটা আমার সামনে, সেও আমার সামনে, ওকে যদি আমি বেশি ভালোবাসা দেই। নবীজি খেতে বসলেন, পানি পান করতে বসলেন, ডানে এক কিশোর বসা, বামে আবু বকর সিদ্দিক বসা। এটা সর্বসম্মত মত, আম্বিয়া ইকরামের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে নবীদের পরে সবচেয়ে বড় ওলিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেউ যদি বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিকের চেয়েও বেশি বড় ওলি, তাহলে ইসলামী আইন বিধানে এটা শাস্তিযোগ্য অপরাধ তার জন্য। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া, পীর বুজুর্গ, কাজী ইব্রাহিম, মৌলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশের সব মুহাদ্দিস, এগুলি সবগুলি আমাদেরকে একসাথ করলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে যে 3 দিন 3 রাত সাওর গুহায় ছিলেন, সেই 3 দিন 3 রাতের 1 সেকেন্ডের ইবাদতের সমান হবে? হবে না। আল্লাহু আকবার। কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আমরা? তো সেই আবু বকর সিদ্দিক নবীজির বামে বসা, এক কিশোর ডানে বসা। নবীজি পান করলে নিয়ম হলো এটা ডানওয়ালায়। নবীজি গ্লাসে যেটুকু পানি পান করলেন, যেটা বাকি থাকবে, নবুয়তের মুখের উচ্ছিষ্টটা বরকত। দেখেন আমার এটা হুজুরেরটা বরকত না, নবীরটা বরকত। তাই বলে আবু বকর সিদ্দিক, ওমর, এত বড় বড় আল্লাহর ওলি, এত বড় বড় সাহাবীরা, আল্লাহর প্রিয় লোকেরা, ওনাদের মুখের পানি নিয়ে কেউ কাড়াকাড়ি করতো না। শুধু একজনেরটা নিয়ে কাড়াকাড়ি হতো। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মুখের পানিটা ডানে যে সেই পাবে। লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডানে তো একটা ছোট্ট বাচ্চা বসা, আবু বকর সিদ্দিকের মতো মহান ব্যক্তি আপনার সাথে আছে, যদিও বাম দিকে, তিনি তো সবার থেকে ঊর্ধ্বে, আপনি পানিটা গ্লাসটা তাকে দেন। নবীজি বলেন, না, আল আইমানুন আল আইমানুন, ডান আগে, ডান আগে। আল্লাহু আকবার।